আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। চোখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে ও চাঁদের। শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটি, যে নামটি কলকাতার দুর্গাপূজার মানচিত্রে এক অন্যতম স্থান আদায় করে নিয়েছে। যদি আমরা বিগত বছরগুলির মণ্ডপের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো 2023 সালে তারা শুদ্ধসূচি নামক এক অসাধারণ থিমের মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছিলেন। যে মণ্ডপের সৃজকে ছিলেন পাপাই সাঁতরা, প্রতিমায় ছিলেন সনাতন পাল এবং আবহ সঙ্গীতে ছিলেন দেবজ্যোতি বোস। এর পরবর্তী বছর অর্থাৎ 2024 সালে যুদ্ধ নয় শান্তি চাই এমন এক বার্তার মাধ্যমে থিমের এক অসাধারণ পূজা মণ্ডপ দর্শনার্থীদের সামনে তুলে ধরেছিলেন এই শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটি। যে মণ্ডপের পরিকল্পনায় ছিলেন গোপাল পোদ্দার, আলোক পরিকল্পনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি এবং আবহ সঙ্গীতে ছিলেন দেবজ্যোতি বোস। তো আজ বছর ঘুরে আবার এলো আনন্দের বার্তা। আজ শুভ নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের এই শুভ লগ্নে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা 2025-এর ব্যানার উন্মোচনের মাধ্যমে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় শারদ সূচনা অর্থাৎ মায়ের আগমনের শুভ সূচনা হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, সোহিনী গুহ রায় এবং প্রত্যুষা পাল। তাছাড়াও বন্ধুরা উপস্থিত থাকছেন স্বনামধন্য অভিনেতা অর্থাৎ আমাদের সকলের প্রিয় নায়ক সোহম চক্রবর্তী, এছাড়া স্বনামধন্য গায়ক ঋষি চক্রবর্তী। তো এই অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটি দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি বিধাননগর রেলওয়ে স্টেশন অর্থাৎ উল্টোডাঙ্গার যে স্টেশনটা রয়েছে সেই স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই আমি কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি হনুমানজির একটা মূর্তি রয়েছে। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা বরাবর কিন্তু যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু হাতিবাগান চোখে পড়বে। তো এখান থেকে কিন্তু অটো যায়, বাসও যায়, 10 থেকে 15 টাকা মতন ভাড়া পড়বে শিকদার বাগান যেতে। আর যদি তোমরা হেঁটে যাও তাহলে কিন্তু 30 মিনিট মতন সময় লাগবে। আমরা কিন্তু অটো করে বা বাসে করে যাব। চলো যাওয়া যাক, একদম স্পটে গিয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা বিধাননগর থেকে 10 টাকা ভাড়া করে মাত্র 10 মিনিটেই কিন্তু আমি এই মুহূর্তে চলে এলাম শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির একদম সামনে। তো তোমাদেরকে একে একে দেখাচ্ছি, দেখো। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, ব্যস্ততম রোড, এই রোডটা হচ্ছে বিধান সরণি। তো তোমাদেরকে দেখাতে পারছি। আর এই যে আমরা যদি সামনের দিকে তাকাই, দেখো এখানে কিন্তু অলরেডি সেজে উঠেছে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটি। তো আমাদেরকে কিন্তু অটো করে এই দিকে নামিয়েছিল ওই পাশের ফুটে। তো ওখান থেকে মোটামুটি 1-2 মিনিটের হাঁটা পথে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এলাম শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটিতে। চলো আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে সমস্ত দৃশ্য তুলে ধরছি। তো বন্ধুরা ফাইনালি সরাসরি কিন্তু এই মুহূর্তে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির প্রতি বছর যে স্থানে দুর্গাপুজো হয়ে থাকে সেই স্থানে চলে এলাম। তো দেখাতে পারছি সামনেটা কিন্তু নববর্ষের আকারে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা প্রদীপ রয়েছে এবং ধুনো দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা, যেহেতু খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে কিন্তু রয়েছে এই বছরের যে ভাবনার উন্মোচন হবে তার একটা যে প্রতিচ্ছবি, একটা ব্যানার, সেই ব্যানার কিন্তু এখানে রয়েছে, যে অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু আজকে আয়োজন করা হয়েছে। আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি, দেখো উপরটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জায়গাটা এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে যাতে করে সবাই বসে খুব সুন্দরভাবে আজকের যে বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে দেখতে পারে। এই হচ্ছে বন্ধুরা শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির আজকের যে বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার। তো সেই সাংস্কৃতিক সন্ধ্যায় যে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার যে মঞ্চ এখানে কিন্তু এইভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্যানুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা হলো।
তো বন্ধুরা, এবার আমরা সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় যে সকল তারকারা অর্থাৎ যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের পরিচয় পর্ব জেনে নেব এবং তাদের সম্বর্ধনা পর্ব দেখে নেব এবং তাদের মুখে বেশ কিছু কথা এই পুজো সম্পর্কে শুনে নেব। আমাদের শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের পক্ষ থেকে বিমাশা উত্তরীয় নবাগত অভিনেত্রী দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে যার অভিনয় শৈলী আমাদের মুগ্ধ করেছে, সেই প্রত্যুষা পালকে বিমা সাহা সম্মানিত করছেন। বেশিকে বড় করে রেখেছেন শ্রীমতী সোনালী দাস। উত্তরীয় একটু করতাল দিয়ে আপনার অভিনন্দন জানাই। কিছুটা পরেই আমরা ঋষির গান আপনাদের মনোমুগ্ধ করে তুলবে। তারাতে দীর্ঘ পেয়েছি আর তাকে আমরা বরণ করে নেব। আমাদের অলমোস্ট সিনিয়র মেম্বার সঞ্জয় মিত্র মহাশয় সম্মানিত করছেন, স্নেহ ভালোবাসা দিয়ে তাকে উৎসাহিত করছেন। প্রিয় চলচ্চিত্র শিল্পী আমাদের বাংলার নায়ক বিধায়ক সোহম, একটু জোরে করতালে আমরা দেখতে পাচ্ছি ঢাকির শব্দে এবং বিধায়ক হিসেবে। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সকল শ্রদ্ধেয় বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। শিকদার বাগানের পুজো আমি নিজে ছোটবেলায় আমার দিদিমার হাত ধরে ঘুরে দেখেছি বহু বছর। বড় হওয়ার পর সেরকমভাবে আসা হয়নি, তবে আজকে এত শ্রদ্ধেয় মানুষদের সাথে একই মঞ্চে দাঁড়াতে পেরে আমার নিজেকে খুবই খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। একটু বড়তালি হোক শৈলীর জন্য। ইন্ডাস্ট্রি বরণ করে নিচ্ছে আমাদের শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের পক্ষ থেকে। বাগানের পথ চলার শুভ প্রয়াসকে আমরা সাধুবাদ জানিয়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আমাদের হিরো আমাদের নায়ক বিধায়ক সোহমকে। অসংখ্য ধন্যবাদ। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, সবাই একসাথে প্লিজ। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অত্যন্ত আপ্লুত। একটু জোরে করতালি হোক। প্রখ্যাত অভিনেত্রী চলচ্চিত্রের শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সম্মানিত করছেন শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের পক্ষ থেকে। আমরা আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার। বল না তোর দোহাই প্রেম ভাষাই কোন যাবে ও মায়না আধুরে আনা ছুঁয়ে তোর হাত চলে এলাম বলে। কেমন? সুখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকে রূপলি পালক রাখা আছে নীল খামে। বাবুরা থামরেনি তো? আচ্ছা ঠিক আছে, আর পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মঞ্চে যারা রয়েছে তাদেরকে আমরা একটু বরণ করে দেব। আমি মঞ্চে ডাকছি রঞ্জনা মুখার্জি, নাগেশ রানু ব্যানার্জি, দিচ্ছেন আমাদের প্রেমেন্দু বিকাশ চাকরি। আপনারা জানেন যিনি সাধারণত লাইট ডিরেকশন করে থাকেন। একটু করতালি হোক। প্রেমেন্দু এবং গুণী মানুষ তিনি আমাদের মধ্যে এসছেন। তাকে নিবেদিতা প্রতিদার তিনি মানুষ দাসকে সম্মানিত করলেন
এরপর আমি মঞ্চে ডেকে নেব কোহেলি রায়চৌধুরী। কোহেলি রায়চৌধুরী সম্মানিত করছেন। আচ্ছা, আমাদের মধ্যে আমি দীপময় দাস মহাশয়কে একটু মঞ্চে ডেকে নেব। দীপময় দাস। এবার আজকের এই শুভ অনুষ্ঠানের মায়ের আগমনীর শুভ সূচনায় শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির যে মূল আকর্ষণ রয়েছে ব্যানার উন্মোচন অর্থাৎ ফ্লেক্স উন্মোচন, সেই দৃশ্যে পৌঁছে যাব আমরা। ফাইনালি বন্ধুরা, শারদ উৎসব 2025 অর্থাৎ 1432-এর শিকদার বাগান দুর্গাপূজা 2025-এর যে ব্যানার রয়েছে, সেই ব্যানারে আমরা দেখতেই পারছি যে চতুষ্শর্ত সমন্বয় এবং 4 জন শিল্পীর কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে এবং তাদের নাম একের পর এক কিন্তু লেখা রয়েছে। মানস দাস, সৈকত বাসু, প্রেমেন্দু বিকাশ চাকি এবং দীপময় দাস, এই 4 জনের সমন্বয়ে কিন্তু এবছরের যে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব কমিটির 2025-এর পূজা মণ্ডপ কিন্তু সেজে উঠতে চলেছে। তো দেখা যাক পুজোর সময় আমরা কি দেখতে পারি। খুবই এক্সাইটেড হয়ে আছি আমরা বিষয়টি দেখার জন্য।